কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো গতদিন আমরা কিউব এবং কিউবয়েড করেছিলাম এবং তার কিছু শর্টকাট কিছু এসেনশিয়াল জিনিসপত্র ইনফরমেশন জেনেছিলাম। আজকে আমরা যে দুটো সাবজেক্ট নিয়ে বা যে দুটো টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এক হচ্ছে কোণ আর এক হচ্ছে সিলিন্ডার। স্ফিয়ার একটা সম্পূর্ণ আলাদা জিনিস, স্ফিয়ার আমি এখানে রাখিনি, স্ফিয়ার আমি আলাদা করে করাবো, অনেক কিছু আছে সেটা। তো এই দুটো জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। যারা নতুন আছো তারা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা এই নোটটা পাওনি তারা 7203084697 এখানে হাই লিখে পাঠাও, নোট পেয়ে যাবে। ঠিক আছে বস, চলো লেট আস স্টার্ট। দেখো, ফার্স্ট আমি আসছি চোঙের ক্ষেত্রে। এই যে চোঙটা আছে না ভাই, চোঙ একটা খুব ডেঞ্জারাস জিনিস। কেন বলছি দেখো, চোঙ কিভাবে তৈরি হয় সেটা আগে দেখো। ধরো এইটা হচ্ছে একটা আয়তকার শীট, ঠিক? এটা ধরো একটা আসামি আসামি লাগবে, যাই হোক, এটা হচ্ছে একটা আয়তকার শীট। এইটা তার দৈর্ঘ্য, এইটা তার প্রস্থ। দেখো তো ভাই, আমি যদি এটাকে প্রস্থ বরাবর রোল করি, প্রস্থ বরাবর রোল করি, দেখো আমার একটা চোঙকি ক্রিয়েট হয়ে গেল না? আমি যখনই এটা প্রস্থ বরাবর রোল করলাম, আমার কি চোঙটা ক্রিয়েট হয়ে গেল না? দেখো চোঙের আমার কি কি আসে, দেখো চোঙ মানে হচ্ছে একটা এইরকম জিনিস। চোঙ মানে হচ্ছে একটা এইরকম জিনিস যার একটা উচ্চতা থাকে আর একটা রেডিয়াস থাকে, এই হচ্ছে আমার চোঙ। তাহলে খেয়াল করে দেখো, এই চোঙটার ক্ষেত্রে রেডিয়াস আমার কোনটা হবে? রেডিয়াস হবে আমার এই যে এই বৃত্তটার ব্যাসার্ধ, সেটা হয়ে যাবে আমার রেডিয়াস। উচ্চতা আমার কোনটা হবে? উচ্চতা হচ্ছে আমার এই জিনিসটা, খেয়াল করো, এই যে জিনিসটা আসছে এটা হচ্ছে আমার উচ্চতা, তাই না? অর্থাৎ এইটাকে যদি আমি খুলি, দেখো আমার উচ্চতা হচ্ছে এইটা, এই সাইডটা হচ্ছে উচ্চতা। এটাকে যদি আমি খুলি, দেখো আমরা যেটা বরাবর ভাঁজ করেছিলাম অর্থাৎ প্রস্থ, সেটাই আমার উচ্চতা হয়ে যাচ্ছে না? সেটাই আমার উচ্চতা হয়ে যাচ্ছে না? দেখো ভাই, এই যে প্রস্থ বরাবর আমরা ভাঁজ করেছিলাম, খেয়াল করে দেখো সেই প্রস্থটাই হয়ে যাচ্ছে আমার উচ্চতা। এবার এই যে বৃত্তটা তুমি দেখতে পাচ্ছ, এই যে বৃত্তটা, এই বৃত্তটা পরিধি আছে। আমি যদি চোঙটাকে উল্টো করে দিই, ঘুরিয়ে দিই, এই চোঙটাকে ঘোরালে নিচটা এরকম একটা বৃত্তের মতো দেখতে হবে, যার ভাই একটা রেডিয়াস থাকবে। তোমরা বলবে হ্যাঁ স্যার রেডিয়াস তো থাকবে। রেডিয়াস থাকলে একটা পরিধি থাকবে 2πr। তোমরা বলবে হ্যাঁ স্যার পরিধিও একটা থাকবে 2πr। তাহলে খেয়াল করে দেখো, এই যে 2πrটা আছে, এই যে 2πr ব্যাপারটা আছে, এই 2πrটাকে যখন আমি খুলে দেব, এই 2πrটাকে যখন আমি খুলে দেব, সেটাই তো আমার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে না? এই 2πrটাকে যখন আমি খুলে দেব তখনই আমার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে না? অর্থাৎ এইটাই যখন আমি এরকম ভাবে ভাঁজ করছি, এইটাই যখন আমি এরকম ভাবে ভাঁজ করছি, যেটা আমার 2πr হচ্ছে, যেটা আমার 2πr হচ্ছে, সেটাই যখন আমি এইরকম ভাবে ব্যাপারটাকে খুলে দিচ্ছি, সেটা আমার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, রাইট? এবার আমার যখন এই দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি, আমার দৈর্ঘ্য তাহলে কি চলে গেল 2πr, প্রস্থ আমার চলে গেল কি এইচ। তার মানে এইটা যখন আমি ঘোরাচ্ছি, এইটা ওপেন করলে এটা হয়ে যাচ্ছে আমার তার ক্ষেত্রফলটা, তাই না ভাই? তাহলে আমার এইখানে যে রেক্ট্যাঙ্গুলার শীটটা পাচ্ছি, তার প্রস্থ আমার চলে আসছে এইচ, দৈর্ঘ্য চলে আসছে 2πr। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার শীটটার ক্ষেত্রফল কত চলে আসছে? 2πr ইন্টু এইচ, অর্থাৎ 2πrh। অর্থাৎ এই জিনিসটার ক্ষেত্রফল আমার চলে আসছে কত? 2πrh। দেখো এইটাই যখন আমি ফোল্ড করে দেব, এটাই তো আমার এই বক্রতলটা তৈরি করছে, রাইট? এইটাই যখন আমি ফোল্ড করে দেব, আমাকে তো এর বক্রতলটা তৈরি করছে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল হয়, তাহলে সেটা কি আসছে ভাই? চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমার তাহলে কি চলে গেল? 2πrh। দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমার কত চলে গেল? 2πrh। বোঝা গেল 2πrh কি করে হয়? তোমরা বাড়িতে নিয়েও করতে পারো। তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে রাউন্ডটা, এইটার ক্ষেত্রফল আমার কত চলে গেল? 2πrh। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে?
সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য দেখো আমার যে দুপাশে উপরে আর নিচে সার্কেলটা আছে সেটাও তো আমার সমগ্রতলের একটা হিস্সা। আমার যে উপরে আর নিচে সার্কেলটা আছে সেটাও তো আমার একটা সমগ্রতলের পার্ট। তার মানে আমার বক্রতলের ক্ষেত্রফল প্লাস যদি ওপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফলটা যোগ করে দিই তাহলেই আমি সমগ্রতল পেয়ে যাচ্ছি। আমার সমগ্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে? বক্রতলের ক্ষেত্রফল প্লাস ওপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফল। ওপরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, নিচেরটাও পাই আর স্কোয়ার, দুটো যোগ করে দাও 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের কত চলে গেল? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। সমগ্রতলের ক্ষেত্রফল আমার কত চলে গেল ভাই? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। হলো। নেক্সট নেক্সট হচ্ছে আয়তন। আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন চলে আসছে কত? পাই আর স্কোয়ার এইচ। হলো। ওকে, নেক্সট। এবার দেখো, ধরো আমার প্রথম একটা চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা আর1 এন্ড এইচ1, দ্বিতীয় একটা চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে আর2 এন্ড এইচ2। তাহলে আমাদের রেডিয়াস রেশিও খেয়াল করে দেখো, আমাদের রেডিয়াস রেশিও কি হচ্ছে? r1:r2, হাইট রেশিও হচ্ছে h1:h2। ঠিক, তাহলে কার্ভ সারফেস এরিয়া আমাদের চলে আসে r1h1:r2h2। টোটাল সারফেস এরিয়া আমরা বের করতে পারবো না, ক্যান নট বি ডিটারমাইন্ড। স্যার কেন? আগের দিন শিখেছি রেশিওতে যোগ বিয়োগের কাজ আমরা করতে পারি না। আয়তন কত আসে যাবে? r1 স্কয়ার h1 r2 স্কয়ার h2। এইটা আমাদের চলে আসছে কিছু শর্টকাট যেটা আমরা ইউজ করতে পারি। হলো। এইবার এইটারই আসছে কি ভাই? ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের জন্য কি হচ্ছে দেখো, ফাঁপা চোঙের জন্য দেখো এইখানে আমাদের দুটো চোঙ আছে। ফাঁপা চোঙ যদি হয়, এখানে ভেতরে দেখো আমাদের অ্যাকচুয়ালি দুটো চোঙ নিয়ে একটা ফাঁপা চোঙ তৈরি হয়। স্যার দুটো চোঙ নিয়ে একটা ফাঁপা চোঙ তৈরি হয় মানে দেখো, ভেতরে তো একটা চোঙ থাকবে, ঠিক আছে, এর ভেতরেও তো একটা চোঙ থাকবে রে ভাই, তার মানেই তো ব্যাপারটা ফাঁপা হচ্ছে। একটা সিলিন্ডারকে মাঝখান থেকে যদি আমি বাড়ি মেরে দিই তাহলেই তো আমার সেই ফাঁপা চোঙটা হচ্ছে, দুটো চোঙ একসাথে নিয়ে। তাহলে ফাঁপা চোঙে দেখো আমাদের দু রকমের রেডিয়াস হচ্ছে, একটা হচ্ছে এই পুরোটা আর একটা হচ্ছে ভেতরের ছোটটা। উচ্চতা তো আমাদের সেম থাকছে। তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রে আমার কার্ভড সারফেস এরিয়া কি এসে যাচ্ছে? খেয়াল করে দেখো, 2 পাই আর এইচ r1 মানে এই বাইরেরটা, 2 পাই r2h অর্থাৎ ভেতরেরটা। কারণ দেখো ভেতরের একটা বক্রতল আছে আর বাইরের আরেকটা বক্রতল আছে, দুটো আলাদা বক্রতল আছে। তাহলে কার্ভ সারফেস এরিয়া চলে আসবে 2 পাই h ইন্টু r1 প্লাস r2। এটাই যদি আমার ভলিউম দেয়, ভলিউম কি করব? পুরো যে বড় চোঙটার ভ্যালিউম সেখান থেকে ছোট চোঙটার ভলিউম বের করলেই অ্যান্সার চলে আসবে। বড় চোঙটার যে ভ্যালিউম আছে সেখান থেকে ছোট চোঙটার ভলিউম বের করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে বড় চোঙটার ভ্যালিউম পাই আর স্কোয়ার এইচ, ছোট চোঙটা পাই আর টু স্কোয়ার এইচ। তাহলে আমার ভলিউম কত আসবে? পাই r1 মাইনাস r2 স্কোয়ার এইচ। ঠিক আছে, চলো এটা আমরা শিখলাম। নেক্সট নেক্সট দেখো আমার আসছে কি? শঙ্কু। শঙ্কু মানে হচ্ছে আমার কোণ। ঠিক আছে, শঙ্কু মানে আমার কি ভাই? কোণ। বার্থডে ক্যাপ যেগুলো হয় সেটাকে বলা হয় শঙ্কু। শঙ্কুতে দেখো একটা নতুন জিনিস আমরা ইন্ট্রোডিউস করছি, সেটাকে বলা হচ্ছে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। কোনটাকে বলা হয় সেটা? এই যে ধারের উচ্চতাটা আছে একে বলা হয় স্ল্যান্ট হাইট। এবার একটা জিনিস দেখো তো ভাই, এই যে ধারের উচ্চতা, এইটা আমার উচ্চতা, এটা আমার রেডিয়াস। তাহলে এইটা আমার একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে না? ধরো আমি যদি এটার নাম দিই এ বি সি, তাহলে এ বি সি আমার একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? যার ভূমির দৈর্ঘ্য আর, লম্ব হচ্ছে এইচ। তাহলে অতিভুজ এল এর সাথে এ দুটো সম্পর্ক কি হবে? এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে ভাই দেখো
এটার ক্ষেত্রেও ল্যাটারাল সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া চলে আসে পাই আর এল। কি চলে আসে ভাই? পাই আর এল। টোটাল সারফেস এরিয়া আমাদের চলে আসে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। যদি আমাদের ভলিউম জানতে চাই সেটা কি চলে আসে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভলিউম আমাদের কি চলে আসে ভাই? 1/3 পাই আর স্কোয়ার এইচ। একইভাবে শর্টকাট আমাদের আছে, যদি আমাদের হাইট রেশিও এবং রেডিয়াস রেশিও দিয়ে দেয়, স্ল্যান্ট হাইট রেশিও এবং রেডিয়াস রেশিও, সেখান থেকে ল্যাটারাল সারফেস এরিয়ার অনুপাত আমরা পেয়ে যাব। যদি আমাদের রেডিয়াস এবং হাইট দিয়ে দেয়, ভলিউম রেশিও আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রাস্টুম অফ আ কোন। হোয়াট ইজ ফ্রাস্টিউম অফ আ কোন? দেখো ভালো করে বোঝো ফ্রাস্টিউম কাকে বলে। দেখো আমাদের এইখানে ফ্রাস্টুম বলতে আমরা কি বুঝি ভাই? ফ্রাস্টুম বলতে আমরা বুঝি হচ্ছে, দেখ ধরো এই একটা কোণ আছে, ঠিক আছে? এবার এই কোণটার ফ্রাস্টিউম মানে কি বোঝার চেষ্টা করো। এই আমার কোণটা আছে তো, ফ্রাস্টুম মানে হচ্ছে এর জাস্ট উপরের পার্টটা নেই, এর উপরের পার্টটা আমাদের জাস্ট নেই। ধরো এই পার্টটা আমাদের আর নেই, তাহলে এই পার্টটা যদি আমাদের না থাকে, এই পার্টটা যদি আমাদের না থাকে, আমাদের এইখানে তো একটা হলো ব্যাপার ক্রিয়েট হবে না ভাই? এইরকম একটা জিনিস ক্রিয়েট হবে না, তাই না? এই যে জিনিসটা গঠিত হলো, এটাকে বলা হয় ফ্রাস্টিউম অফ আ কোন, যার একটা আমার রেডিয়াস আছে, যার আমার একটা উচ্চতা আছে। এটা হচ্ছে আমার ফ্রাস্টিউম অফ আ কোন। অর্থাৎ এর উপরে কিন্তু আরেকটা কোণ এক্সিস্ট করে, এর উপরে আরেকটা কোণ আমার কিন্তু এক্সিস্ট করে। এটা আমি যদি একটু অন্য কালার দিয়ে দিই, এই দেখ, এই হচ্ছে এর উপরের কোণটা, ঠিক আছে? এই হচ্ছে এর উপরের কোণটা। এটা আমার টোটাল একটা গল্প আছে, এই যে জিনিসটা আছে আমার কিন্তু অ্যাকচুয়াল কোণটার রেডিয়াস এইখান থেকে স্টার্ট, এই উচ্চতা এইখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে এই অবধি হচ্ছে আমার পুরোটা। যদি আমি এটা অন্য একটা কালার দিয়ে আঁকি, ধরো এইটা কিন্তু আমার অ্যাকচুয়াল উচ্চতা, এই পুরোটা এটা আমার অ্যাকচুয়াল উচ্চতা, কিন্তু আমাদের এইটাকে জাস্ট কেটে নেওয়া হয়েছে, এটাকে জাস্ট কেটে নেওয়া হয়েছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রাস্টিউম অফ আ কোন। ঠিক আছে, এই ছিল, এটাকে আলাদা করে কেটে নেওয়া হয়েছে, এটাকে বলা হয় আমাদের ফ্রাস্টিউম অফ আ কোন। ঠিক আছে, চল তাহলে ফ্রাস্টিউম অফ আ কোণের আমাদের কি কি দেখতে হবে? ফ্রাস্টিউম অফ আ কোণের আমাদের দেখতে হবে হচ্ছে, খেয়াল করে দেখো, যে আমাকে যদি আর এবং এইচ দিয়ে দেয়, তাহলে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া চলে আসে কত? পাই আর প্লাস আর ইন্টু এল, যেখানে আর হচ্ছে বড়টার রেডিয়াস, আর হচ্ছে ছোটটার রেডিয়াস, আর ভলিউম হয়ে যায় পাই বাই 3 আর স্কোয়ার প্লাস আর। এই কয়েকটা জিনিস একটু আমরা মনে রাখবো, তাহলেই আমাদের 3D অনেকটা ইজি হয়ে যাবে। আমাদের স্ফিয়ার আর হেমিস্ফিয়ার আছে, সেটা আমি আর এখানে করালাম না, ওটা আরেকটু ডিটেলস এর ব্যাপার, ওখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা এই দুটো ক্লাস মিলিয়ে যে যে জিনিসগুলো করেছি, সেই দুটো জিনিসে অনেকগুলো জিনিস কভার হয়ে গেছে, অনেকগুলো জিনিস কোশ্চেন আমরা এবার করতে পারবো। কয়েকটা ছোট ছোট জিনিস তোমাদের বলে দিই, আমাদের যে পেজ এক্সামসটা আছে সেই নিয়ে অনেক ইম্পর্টেন্ট ভিডিওস করা আছে, রেজিস্ট্রেশন নিয়েও ইম্পর্টেন্ট ভিডিওস করা আছে, তোমরা ডেসক্রিপশনে এবং লাস্টের লিংক পেয়ে যাবে। এবং এই পুরো নোটটা যদি পেতে হয় 7203084697 হাই লিখে পাঠাবে, তাহলেই নোটটা পেয়ে যাবে। মিশন এসএসসি ম্যাথ ফাউন্ডেশন কোর্স এবং
ফেজ এক্সামস এর পিওয়াইকিউ, এই তিনটের কমপ্লিট প্লেলিস্ট আছে, তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ক্লাস করতে পারো। এবং যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখন সমস্ত এসএসসির ব্যাচে অ্যাডমিশন ক্লোজড, কারণ আগের শিফটটা শেষ হচ্ছে, আগের যে সিজনটা আছে সেটা শেষ হচ্ছে, সেই জন্য আমাদের সমস্ত কিছু অ্যাডমিশন ক্লোজ। আগের এসএসসিটা অনেক সাকসেসফুল ব্যাচ ছিল, অনেকে সেখান থেকে পাশ করে গেছে, তো আমরা এবার চেষ্টা করেছি আগের এসএসসি ব্যাচে যে জিনিসগুলো আমরা পারিনি সেটা দিয়ে এবার নতুন করে ব্যাচ লঞ্চ করার জন্য। এবারে এসএসসি ব্যাচে বই থাকবে, হার্ড কপি বই থাকবে, মক টেস্ট থাকবে, প্রত্যেকটা ক্লাসের পর ডাউট ক্লাস থাকবে, রেগুলার ক্লাসের পর ডাউট ক্লাস থাকবে, টপিক টেস্ট থাকবে, এবং তার সাথে থাকবে হচ্ছে আলফা টেস্ট অ্যান্ড ওমেগা টেস্ট। ভাই আলফা টেস্ট আর ওমেগা টেস্ট কি? আলফা টেস্ট এবং ওমেগা টেস্ট হচ্ছে, আলফা মানে হচ্ছে একদম ফার্স্ট, ওমেগা মানে হচ্ছে একদম লাস্ট। তো যে কোনো ক্লাস যখন তুমি শুরু করতে চাচ্ছ তখন একটা ছোট্ট করে তোমাদের টেস্ট হবে, তোমরা যা জানো তার উপর। আর ওমেগা টেস্ট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার পর লাস্টে যা যা করানো হয়েছে তার উপর বেস করে একটা টেস্ট। ঠিক আছে বস, এই দুটো জিনিস তোমাদের বলে রাখলাম। তো তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের ইউটিউবে ম্যাথ ফাউন্ডেশন 3.0 স্টার্ট হচ্ছে, যেখানে আবার আমরা বেসিক থেকে সমস্ত কিছু শিখবো। কারো যদি কোনো কথা থাকে, কারো যদি কিছু কনফিউশন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে করো। ভালো থেকো সবাই, চলো টাটা।